আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, পবিত্র মাহে রমজানের চতুর্থ দিনে সকল রোজাদার ভাই বোন বন্ধুদের জানাই সাদর সম্ভাষণ। সম্মানিত সুধী, চতুর্থ দিনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের ভালোবাসেন বা তাদের মহব্বত করেন। এদিনের হাদিস, হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে তার প্রতিপালকের জিকির করে আর যে জিকির করে না, তাদের উপমা হলো জীবিত আর মৃত ব্যক্তিদের মতো। অর্থাৎ যে মৃত সে কখনো জিকির করতে পারে না, আর যে জীবিত সে হলো আল্লাহ তাআলার জিকির করবে, এটাই নিয়ম। সম্মানিত সুধী, আজকের দিনের একটা দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর করে আমল করার তৌফিক দান করেন। দোয়াটা হলো এই, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষায় সুন্দর করে ঘোষণা করে দিলেন যে, হে আমার প্রতিপালক, আমাদেরকে পথ প্রদর্শনের পর আমাদের অন্তরসমূহ বক্র করেন না এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন, নিশ্চয় আপনি মহাদাতা। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে আমরা কতগুলো নামাজ জামাতের সাথে আদায় করলাম, কতটুকু কোরআন তেলাওয়াত করলাম, কতটুকু জিকির আজকার করলাম এবং কতটি আয়াত তেলাওয়াত করেছি, কয়টা হাদিস পড়েছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কিভাবে পড়লাম, সমস্তগুলো দেখা এবং যাচাই বাছাই করার দায়িত্ব আপনার আমার সকলের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর এবং সুস্থ রেখে আল্লাহ তাআলা হুকুম আহকামগুলো পালন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইকরা টিভি।